লাভ এমন একটি শব্দ যা মুখে বলে প্রকাশ করাটা কিছুটা দুষ্কর ব্যাপার। ভালোবাসা কাউকে দেয় হলো স্বর্গসুখ, কাউকে আবার ফেলে দেয় গভীর অন্ধকার অতলে। ভালোবাসা আসলে কি? ভালোবাসা কি শুধু একটি আশ্রয়, নাকি পাতানো একটি গভীর ফাঁদ? আজ আমরা সে ভালোবাসার মুখোশের পিছে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করার চেষ্টা করব, যার পিছে লুকিয়ে রয়েছে কান্না, প্রতারণা ও ধ্বংস। 2069 খ্রিস্টাব্দ রোমান সম্রাট ক্ল্যাডিয়াস বিশ্বাস করতেন প্রেম ও ভালোবাসা মানুষদের দুর্বল করে তোলে, তাই তিনি যুবকদের বিয়ে নিষিদ্ধ করে দেন। সেই সময় এই নিষ্ঠুর আন্দোলনের বিরুদ্ধে শুধুমাত্র একজনই রুখে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন সেন্ট ভ্যালেন্টাইন। তিনি গোপনে সৈনিকদের বিয়ে করাতে শুরু করলেন। যখন এই খবরটি ক্ল্যাডিয়াসের কানে পৌঁছালো, তখন তিনি তাকে কারাগারে নিক্ষেপ করলেন। অবাক করার বিষয় হলো, সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে থাকা অবস্থায় জেলারের মেয়ের প্রেমে পড়ে যান। সম্রাট যখন তাকে বলেছিলেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করার জন্য, কিন্তু তা তিনি অস্বীকার করেন, যার কারণে তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি তার প্রিয়ার জন্য সে বিখ্যাত চিরকুটটি লিখে যান, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। আজ আমরা যে দিনটিকে ভালোবাসা দিবস হিসাবে জানি, তার জন্ম হয়েছিল সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর বিনিময়ে। আসলে সব ভালোবাসা হয় কি সত্য? কিছু ভালোবাসা হয় পরিকল্পিত। যখন সৌন্দর্য হয় অস্ত্র আর আবেগ হয় দুর্বলতা, তখনই জন্ম নেয় হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ শব্দটি একটি সুন্দর বাংলা প্রতিশব্দ রয়েছে, যার অর্থ হলো ভালোবাসার ফাঁদ। আপনি কি জানেন পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে তার গোপন তথ্য কোনো নারীর সঙ্গে বহিঃপ্রকাশ করে না? আর হানি ট্র্যাপে সেই সকল ব্যক্তিকে ফেলা হয় যাদেরকে টাকা বা কোনো কিছুর বিনিময়ে কিনা সম্ভব না। তাদেরকে মানসিক ও শারীরিক অত্যাচার করেও যখন কথা আদায় করা যায় না, তখন একটি উপায়, মানুষটির পিছে এক বা একাধিক নারীকে লেলিয়ে দেওয়া। কামনা এমন একটি ফাঁদ যেটি দ্বারা আপনার কর্মটি খুব সহজেই সাধন করা যায়। আগস্ট 2024 ফ্রান্স থেকে গ্রেফতার করা হলো টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরোভকে। রাশিয়ার কাছে এনক্রিপ্ট করা ডাটাগুলো হস্তান্তর করতে না চাওয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান লক্ষ্য ছিলেন পাভেল দুরোভ। টেলিগ্রামের অসংযমী ব্যবহার এবং এই প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি, মাদক পাচার ও শিশু নির্যাতনে জড়িত থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফ্রান্স সরকার। পাভেল দুরোভ ও তার তথাকথিত গার্লফ্রেন্ড জুলি ভাভিলোভা তাদের ব্যক্তিগত বিমানে করে আজারবাইজান থেকে ফ্রান্সে অবতরণ করার পরই পাভেল দুরোভকে গ্রেফতার করে ফ্রান্স পুলিশ। সংবাদ তথ্য অনুযায়ী বেশ কিছু সময় ধরেই পাভেলের সঙ্গে জুলিকে দেখা যাচ্ছিল। তাদের দুজনের ভিতরে গভীর প্রেম ছিল বলে ধারণা করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, পাভেলের গ্রেফতারের পরে জুলি যেন কোথায় বিলীন হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, জুলি যে সকল পোস্ট ইনস্টাগ্রামে করেছিল তার দ্বারাই গোয়েন্দারা পাভেল দুরোভকে ট্র্যাক করতে সক্ষম হয়। চলুন এবার জুলি ভাভিলোভা সম্পর্কে জানা যাক। জুলি ভাভিলোভা ছিলেন দুবাই বসবাসরত একজন ক্রিপ্টোকারেন্সি স্পেশালিস্ট। সেখানেই পাভেল ও জুলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা যেসব জায়গায় ঘুরতেন সেসব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেন জুলি। নিরাপত্তা বিশ্লেষকরা তদন্ত করে মনে করলে পাভেলকে গ্রেফতারের জন্য জুলিকে বানানো হয়েছিল হানি ট্র্যাপ। কেউ কেউ মনে করেন জুলিকে হানি ট্র্যাপ বানানো হয়নি, মূলত অসাবধানবশত এ সকল পোস্ট করেন জুলি, নাকি রয়েছে এর পিছে বড় কোনো ফাঁদ। আচ্ছা, আপনাদের কি পাপিয়া কেলেঙ্কারির কথা মনে আছে? শামীমা নূর পাপিয়া উৎপেতীয় তার অপরাধ জগতের উত্থান এবং হানি ট্র্যাপের পরিচালনার ঘটনা শুনলে মনে হবে কোনো থ্রিলার মুভির তো নাটক তো হার মানায়। পাপিয়ার অভিযানের শুরুটা হতো খুবই সুপরিকল্পিত ভাবে। তিনি ঢাকার বাইরে থেকে সুন্দরী তরুণীদের মডেলিং বা ভালো চাকরির কথা বলে ঢাকায় নিয়ে আসতেন। এরপরে তাদের বিলাসবহুল জীবন ধারণের স্বপ্ন দেখিয়ে নিজেদের গ্রুপে যুক্ত করতেন। এই তরুণীদের তিনি একটি চমৎকার নামও দিয়েছিলেন, পাপিয়াস্তা। তদন্তে দেখা যায় তার সঙ্গে থাকা এরকম অর্ধশতাধিক নারীরা হানি ট্র্যাপে কাজ করত। পাপিয়ার প্রধান টার্গেট ছিল বিশিষ্ট রাজনীতিবিদরা, বিশিষ্ট সমাজসেবক ও সরকারি আমলারা। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী তিনি প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রলুব্ধ করে হোটেলে নিয়ে এসেছেন। সেখানে তাদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ক্যামেরায় ধারণ করে রাখা হতো। এরপরে আর কি, এ সকল ভিডিও দিয়ে তিনি হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। এছাড়াও তার নামে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং মামলাও রয়েছে। যদি ইসলামিক দিক থেকে বলি, ইসলাম কখনো ভালোবাসাকে দমন করেনি, ইসলাম সব সময় ভালোবাসাকে শাসন করেছে। কারণ নিয়ন্ত্রণহীন ভালোবাসা মানুষকে পশুত্বে নামিয়ে আনে। তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা বেবিচারের কাছেও যেও না। কারণ পাপের প্রথম ধাপটাই সবচেয়ে বিপজ্জনক। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসার সবচেয়ে নিরাপদ পরিণতি হলো বিয়ে। এমন নয় ইসলামে কোনো ভালোবাসা নেই, আছে, কিন্তু অন্ধ ভালোবাসা বলতে কিছু নেই। ভালোবাসা আপনাকে আমাকে কি মানুষ বানাচ্ছে নাকি দুর্বল? আপনার ঈমান কি শক্ত করছে নাকি বিবেক ধ্বংস করছে? মনে রাখবেন, সব আলো পথ দেখায় না, কিছু আলো ফাঁদও পারে। তাই ভালোবাসার আগে ভেবে দেখবেন, এদিকে আশ্রয় নাকি নিখুঁত ভাবে সাজানো ধ্বংস। সিদ্ধান্তটা আপনার।